দুই শিশুর খণ্ডিত লাশ, টানাটানি করছিল কুকুর। পাশেই গর্তে পুঁতে রাখা ছিল তাদের মায়ের লাশ। ঘটনাটি মঙ্গলবার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুরা ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের। এই ঘটনার পর থেকেই ওই নারী স্বামী পলাতক। এই ঘটনায় এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। ছোট ছোট পোলাপানে আর কি ক্ষেতের মধ্যে প্রথম একটা পা দেখছে আর কি, বাচ্চার একটা পা রাস্তার সাইডে ছিল, তখন হেটা দেখছে পোলাপানে। হেটা দেখার পরে তো পোলাপান খেলাধুলা করতেছে, পরে হঠাৎ করে দেখে বাচ্চা একটা পড়ে রয়েছে। ধারণা করা হচ্ছে স্ত্রী ও দুই শিশু পুত্রকে হত্যা করেই হয়তো পালিয়েছেন স্বামী। নিহতরা হলেন কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী আমেনা বেগম এবং দুই ছেলে আবু বক্কর ও আনাস। স্থানীয়রা জানায়, নিহত আমেনা বেগম গৃহকর্মী হিসেবে কাজ করে সংসার চালাতেন। স্বামী আলী হোসেন কাজ না করেই ঘুরে বেড়াতেন। সে একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েছিল, যা পরিশোধ করতে স্ত্রী আমেনাকে নির্যাতন করতেন। কয়েকদিন আগে কাজের কথা বলে প্রতিবেশীদের কাছ থেকে বিদায় নেন আমেনা। ক্ষেতের মাঝখানে বাচ্চা পড়ে রয়েছে, পরে এটা দেখার পরে অনেকেই লোকজন ভিড়াভিড়ি করছে। পরে হঠাৎ করে দেখা যায় আরেক জায়গায় আরেকটা বাচ্চা। এইভাবে দেখার পরে অনেকেই লোকজন আসছে, দেখতেছে এলাকার মুরব্বিরা। তখন এটা দেখার পরে দেখা যায় আরেকটা ওই পাশে চেয়ারম্যানকে প্রশাসনের লোকজনটা ফোন দিচ্ছে। পরে ওরা এসে তদন্তগুলো দেখলো যে দুইটা বাচ্চা একটা মহিলা। ওরা তদন্ত করে পরে আবার গর্ত থেকে তুলে আবার তদন্ত করে নিয়ে গেল। গ্রামবাসীদের একজন রাস্তার পাশে হেঁটে যাওয়ার সময় পাশেই কিছু কুকুর দেখতে পায়। সামনে এগুতেই তার নজরে পড়ে একটি শিশুর হাত। ব্যাপারটা ততটা না ভেবেই হাতটি মাটি চাপা দিয়েই চলে যান তিনি। এরপর গ্রামের কয়েকজন নামাজে গেলে মসজিদের দক্ষিণ পাশে দুর্গন্ধ পেয়ে লক্ষ্য করেন কিছু একটা নিয়ে কুকুর টানাটানি করছে। কৌতূহল নিয়ে সামনে এগিয়ে গেলে দেখতে পান দুই স্থানে দুইটি শিশুর দ্বিখণ্ডিত লাশ এবং গর্তের মধ্যে এক নারীর হাত বের হয়ে আছে। এরপর তাদের ডাকাডাকিতে লোকজন জড়ো হন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ এসে লাশগুলো উদ্ধার করেন। সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে আসি। এসে আমরা যে পিবিআই যে কাজটা প্রথমেই করতে চাই, যেহেতু আননোন ডেড বডি, আমরা পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে বাচ্চা দুইটা ডেড বডিরই দুই হাতের আঙ্গুল আমরা পাইনি। আর যে মহিলার ডেড বডিটা ছিল সেই ডেড বডিরও হাতগুলি ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার মতো না, একদম পচে গেছে, ডিকম্পোস্ট হয়ে গেছে। তারপরে আমরা চেষ্টা করছি তার পরিচয় শনাক্ত করার জন্য। পুলিশ ধারণা করছে ঘটনাটি ৫-৬ দিন আগে। স্ত্রী ও সন্তানদের শ্বাসরোধ করে হত্যা করার পর তাদের পুঁতে রাখেন আলী হোসেন। ৫-৬ দিন আগের ঘটনা, যেহেতু ডেড বডি অর্ধগলিত পোকায় ধরে গেছে এবং আমরা মনে করতেছি যে এই ডেড বডিগুলোর মধ্যে সম্পর্ক হয়তো মা এবং সন্তান। আমরা আমাদের ডিএনএ রিপোর্টে এটা আরো ক্লিয়ার করব। পরিচয় শনাক্তে আশেপাশের এলাকায় খোঁজ নেয়ার পর নিহতদের পরিচয় মিলে। নিউজ ডেস্ক, RTV।